আজকে আমার কিচেনে আপনার সবাইকে নমস্কার। আজকে আমি একটা রেসিপি বানাবো, রসমালাই। তো এখানে রাজস্থানে আছি আমি, এখানে দুধ ভালো পাওয়া যায়। এই দেখছেন দুধ গরম হচ্ছে। এখানে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, ভালো করে গাঢ় করে নিচ্ছি। আর আমি ছানা বানিয়েছি, এটা আমার আছে 100-150 গ্রাম মতো ছানা আছে। তো এটার মধ্যে আমি যেমন সাইজ আপনারা করতে চান, কেউ গোল গোল করে, আমি একটু অন্য শেপে করতে চাইছি। আমি ছানাটার মধ্যে ভালো করে গুঁথে নিয়েছি। এটার মধ্যে ময়দা দিয়েছি, 1 চামচ মতো ময়দা দিয়েছি, আর একটুখানি বেকিং সোডা দিয়েছি, আর একটুখানি ঘি দিয়েছি। তো আমি একটু এই সাইজে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। বানিয়ে এটা ভালো করে দুধটা যখন ফুটে আসছে তখন এর মধ্যে এগুলো ছেড়ে দেবো। আর একটু এর মধ্যে দেবো, এলাচি দেবো। তো আমি এগুলো তৈরি করে নিই একটা একটা করে। মাঝে মাঝে আমি এর মধ্যে একটু এলাচি দিয়ে দেবো। আমি 3টে মোট এলাচি নিয়েছি। এলাচের খোলাগুলো আমি ফেলে দিচ্ছি। এবার আমি এগুলো একটা একটা করে ফেলে দেবো, এটা সেদ্ধ হতে টাইম লাগবে। আমি এখনো চিনি দিইনি, লাস্টে দেবো চিনিটা। এই যে কি সুন্দর ফুটছে, পুরো ভেসে উঠেছে একদম তুলতুলে, নরম তুলতুলে রসমালাই। এটা 10-15 মিনিট ফোটাতে লাগবে, তারপরে আপনাদের দেখাচ্ছি। আমি এর মধ্যে 2 চামচ মতো চিনি দেবো, 2-2.5 চামচ দিয়ে দিচ্ছি। রসমালাই অনেকটা ফুটে এসছে, আর একটু ফুটলে মোটমাট হয়ে যাবে। আমি চিনি দেওয়ার পর 5 মিনিট মতো ফোটালাম, এই রসমালাই রেডি। এটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, তবুও দেখাচ্ছি আমি রসমালাই কীরকম সুন্দর গাঢ়, একদম টেস্টি টেস্টি রসমালাই রেডি। কেমন লাগছে রসমালাই? আমি উপর থেকে একটু কেশর দিয়ে দিচ্ছি, পিওর কেশর, কাশ্মীর থেকে এনেছিলাম।
আমার রসমালাই রেডি, আমি অফ করে দিচ্ছি। কেশর দেওয়ার পরে এবার ঠান্ডা ঠান্ডা রসমালাই খুব সুন্দর লাগবে। এখন আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করার জন্যে। ওকে, আমার রসমালাই কেমন হলো আপনারা জানাবেন কমেন্ট করে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।